দর্শক, আজকের এই শেষ পর্বটি না দেখলে পুরো গল্পের সবচেয়ে আবেগঘন সত্যটাই আপনার অজানা থেকে যাবে। কারণ আজ একদিকে যেমন মিলবে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ, অন্যদিকে এমন এক ত্যাগের গল্প প্রকাশ পাবে যা চোখে জল এনে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই হাসপাতালে সবাই জানতে পারে বৃষ্টিকে আর বাঁচানো যায়নি। নিজের জীবন বাজি রেখে শুধু অনিককে একটি সন্তানের সুখ দিতে চেয়েছিল সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তখন অনিক বুঝতে পারে রাগের মাথায় বলা প্রতিটি কথাই আজ তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে দাঁড়িয়েছে। এরপর আসে পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্ট। সাব্বির জানায় অনিক আর মেঘলার সন্তান আসলে মারা যায়নি। অনিকের চাচা চাচি লোভের কারণে নবজাতককে বদলে দিয়েছিল। বৃষ্টি এই সত্য জানত, কিন্তু পরিবারের ভাঙ্গন ঠেকাতে কাউকে কিছু বলতে পারেনি। মৃত্যুর আগে সে শুধু সাব্বিরকে অনুরোধ করে যে কোনো মূল্যে শিশুটিকে তার আসল বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে। শেষ দৃশ্যে যখন অনিক নিজের হারিয়ে যাওয়া সন্তানকে বুকে জড়িয়ে ধরে, তখন আনন্দ আর কষ্ট একসাথে ভেসে ওঠে। সন্তান ফিরে পেল যে মানুষটি নিজের জীবন দিয়ে এই মিলনের পথ তৈরি করেছিল, সেই বৃষ্টি আর কখনো ফিরে আসবে না। পুরো পরিবারের চোখে তখন শুধু অশ্রু আর অনুশোচনা। এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্ব। আপনার কি মনে হয়, বৃষ্টির এই আত্মত্যাগ কি সত্যিই সার্থক হলো? আর নাটকের শেষটা কি আপনার মন ছুঁয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।